নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ইনসেন দীপিকার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি আবারও চলে এলাম আমার একটি কাজের ভিডিও নিয়ে। কাজটি ছিল কিশোলাই স্কুলে। 50 বছর পূর্ণ হওয়ায় স্কুল কর্তৃপক্ষ সকলে মিলে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। আর যেদিন কাজটি করছি সেদিন ছিল 31শে জানুয়ারি, আর অনুষ্ঠানেরও ছিল অন্তিম দিন। স্কুলের বাচ্চারা মিলে একটি নাচ করেছিল। তো সেই নাচেরই মেকআপ করতে আমি ও ইয়ান চলে গেছিলাম স্কুলে। রায়গঞ্জের অনেকেই ইয়ানকে চেনো। তো ও এখানে ওর হাতের কাজ, মুকুট, জুয়েলারি, ড্রেস, কৃষ্ণ ও রাধার জন্য যা যা প্রয়োজন ছিল সবই নিয়ে এসেছিল। সব কিছু নিয়ে আসার পরেও কিন্তু আমি ওকে ছাড়িনি। আমি ওকে বলেছিলাম আমাকে একটু সাহায্য করে দে, কৃষ্ণের বেসটা আমাকে একটু রেডি করে দে, তাহলে পরবর্তীতে মেকআপটা করতে আমার একটু সুবিধা হবে। তো গল্প করতে করতে কৃষ্ণের বেসটাই রেডি করে দিচ্ছিল সুন্দরভাবে। আমিও আর দেরি না করে ঝটপট লেগে পড়েছিলাম নিজের কাজে। এদিকে আমি রাধার বেসটা রেডি করে নিয়েছিলাম আর শুরু করে দিয়েছিলাম চোখের কাজ। বাচ্চাদের চোখের কাজ করতে গেলে আমার না মনে মনে একটু ভয়ও লাগে, কারণ বাচ্চা তো একটু ছটপট যদি করে, এদিক থেকে যদি ওদিক হয়, তো আমি একটু মনে মনে ভয় পাই। কিন্তু তবুও আস্তে হাতে ধীরে সুস্থে আমি ওর চোখের মেকআপটা করছিলাম। ওকে ওর কমফোর্টেবল জোনে রেখেই আমি চোখের মেকআপটা করি। আর যেহেতু নাচের মেকআপ, তাই চোখগুলো তো একটু টানা টানা করতেই হবে। আমি সেভাবেই চোখটা টেনে টেনে করে দিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ চোখের মেকআপটা একটু নাচের মেকআপ তো, আর যেহেতু রাধা সাজছে তাই চোখের কাজটা একটু টেনে করেছিলাম। তোমরাও বলো যে চোখের মেকআপটা কেমন হয়েছে। আর এরকম নাচের মেকআপ যদি তোমরা আরও করতে চাও তো আমার সাথে যোগাযোগ করতে পারো। আর এদিকে দেখো কৃষ্ণের মেকআপটাও ও বেসটা করে রেখেছে। আমি একটু পরে কৃষ্ণকে আবার ধরবো। এদিকে আমি ততক্ষণে রাধার কলকাটা সুন্দর করে একটু করে নিই। যেহেতু রাধার কলকাটা একটু সিম্পলই রাখবো, বেশি করব না, তাই একটু ওই ফুল ফুল দিয়ে সেভাবেই কলকাটা করে নিয়েছিলাম। রাধাকে পুরোপুরি রেডি করিয়ে দিয়ে এদিকে আমি কৃষ্ণকেও সাজাতে শুরু করে দিই। কৃষ্ণর বেস রেডি করে ওর চোখের মেকআপটা করতে শুরু করি। ওর চোখের মেকআপটা করতে গিয়ে একটা প্রবলেম হয়, ওর চোখ দিয়ে কন্টিনিউ জল পড়ছিল দেখে খুব আলতোভাবে আমার ওর চোখের মেকআপটা করতে হয়। আর এদিকে দেখো রাধা বাইরে এসে কত সুন্দর সুন্দরভাবে পোজ দিয়ে ছবি তুলছিল। এদিকে আমার কৃষ্ণর মেকআপ ততক্ষণে কমপ্লিট হয়ে গেছে। আর ওর কলকাটা আমি জাস্ট করে নিয়েছিলাম, আর লিপস্টিক পরিয়ে নিয়ে আমি ওর মেকআপটা পুরো ডান করে দিয়ে ওকে ছেড়ে দিয়েছিলাম। আর এদিকে যেহেতু রাধার কিছু জুয়েলারি পরানো বাকি ছিল, তো আমি ওকে সেগুলো পরিয়ে নিয়ে কিছু শট নিয়ে নিচ্ছিলাম। আর পাশেই ইয়ান কৃষ্ণকে সুন্দর করে ওর ড্রেস পরিয়ে দিচ্ছে। আর এদিকে কৃষ্ণের মেকআপ পুরোপুরি রেডি। ইয়ান ওকে ড্রেস, জুয়েলারি, চুলটা রেডি করিয়ে দিক। আর তোমরা এদিকে দেখো আমাদের এই মিষ্টি রাধাকে। ওকে সামনে থেকে এতটা মিষ্টি লাগছিল, ক্যামেরায় কতটা বোঝাতে পারছি আমি জানি না। আর এদিকে দেখো কৃষ্ণের সাথে আমরা কি কি ঠিক অত্যাচার করেছি। বাচ্চা মেয়েটা আমাদের অত্যাচারগুলো চুপচাপ হাসি মুখে শুধু সহ্য করেছে। এদিকে ইয়ান তো পারলে ওর মুখের মধ্যে চুলটা পুরো গুজে দেয়। তো যাই হোক, ও হাসতে হাসতে এই সব কিছু সহ্য করে নিয়ে শুধুমাত্র ও নিজের নাচ, নিজের সাজাটাকে খুব ভালোবেসে নিয়েছিল বলে ও সব কিছু হাসি মুখে সহ্য করে নিয়েছে। তো যারা যারা বাচ্চারা নাচ করে তারা সকলেই জানে যে এই যে সাজতে গেলে ওদের উপরে যে কীভাবে টর্চারটা হয়। হ্যাঁ, আমরাই করি, তবে অতটা না। তো যাই হোক, এদিকে কৃষ্ণ রাধা দুজনেই পুরোপুরি রেডি। আর আমিও ওদের কিছু সুন্দর সুন্দর ভিডিও নিয়ে নিচ্ছিলাম। এখানে সবাই ওদের সাথে অনেক অনেক ছবি তুলছিল। দুটিকে কিন্তু একসাথে মানিয়েছিল দারুণ। আর এদিকে আমি স্কুলের কিছু ভিডিও নিয়ে নিয়েছিলাম, কারণ স্কুলটিকে এত সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজিয়েছিল। আমাদের ওই স্কুলে যখন প্রোগ্রাম হতো সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছিল। আমরাও হয়তো এভাবেই সেজেগুজে রেডি হয়ে নাচ করতে যেতাম। আর এদিকে এটা হচ্ছে রাধাকে যে রাধার মা। সাজিয়েছিলাম, ওর তোমার মার কেমন মুখে লেগেছে শুনে নাও ওদের মেয়ের কেমন সাজ? লেগেছে। ভালো লাগছে তো মেয়েকে? ঠিক আছে। আর এখানে স্কুলের কিছু দিদিমণিরা আছে, তোমার ওদের কাছে শুনে নি তোমাদের কেমন লেগেছে সাজটা। ভালো লেগেছে তো? ভালো লেগেছে? ঠিক আছে, থ্যাংক ইউ। হাই ইয়ান।
কেমন লাগছে? আমাদের হাতে কিছুটা সময় থাকায় আমরা চলে যাই অনুষ্ঠানে। সেখানে গিয়ে সকলের সাথে আমরাও অনুষ্ঠানটিকে উপভোগ করি। তখন যেহেতু বরণ পর্ব চলছিল, রায়গঞ্জের বিধায়ক শ্রী কৃষ্ণ কল্যাণীকে তখন স্কুলের দিদিমণিরা বরণ করে নিচ্ছিলেন। তো আমরা বসে বসে সেটাই দেখছিলাম। বাকি অনুষ্ঠানটি আর দেখে আসতে পারিনি, কারণ বাড়ি ফেরারও তাড়া ছিল আর কিছু কাজও ছিল দেখে আমরা কিছুক্ষণ বসে সেখান থেকে বেরিয়ে পড়ি। আজকের মতো এইটুকুই। সামনে আরও ভ্লগ নিয়ে আসছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।